9 নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজের সকলকে স্বাগত। এই মুহূর্তের খবরে আপনার সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। আর প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরটির দিকে নজর রাখবো, বাঁকুড়ায় প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে ঘোষণা করলেন দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে সরকার, মিলবে প্রত্যেককে সরকারি সমস্ত সুযোগ সুবিধে। এবং এদিন এখান থেকে নয়া প্রকল্প দুয়ারে দুয়ারে সরকার ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যে বিধানসভা ভোটের লক্ষ্যে শাসক থেকে বিরোধী প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে সব রাজনৈতিক দলই। অমিত শাহ, জেপি নাড্ডা সহ বিজেপির হেভিওয়েট নেতাদের রাজ্য সফরের মাঝে ভোটকে পাখির চোখ করে জেলা সফরে মুখ্যমন্ত্রী। 4 দিনের বাঁকুড়া সফরের দ্বিতীয় দিনে খাতড়ায় প্রশাসনিক পরিষেবা প্রদান সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক পরিষেবা দিতে 1 ডিসেম্বর থেকে 30 জানুয়ারি পর্যন্ত রোজ বেলা 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত ব্লকে ব্লকে ক্যাম্প করা হবে। আজকে 1200 লোকের কাছে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে, কিন্তু আমি তোমায় বলবো ব্লকে ব্লকে যে পরিষেবাগুলো এখনো পড়ে আছে ওটা পাইনি। আগামী 1 ডিসেম্বর থেকে আর গান্ধীজি তিরোধান দিবস 30 জানুয়ারি পর্যন্ত দুয়ারে দুয়ারে পশ্চিমবঙ্গ সরকার মানুষের কাছে থাকবে। দুয়ারে দুয়ারে সরকার। এদিন 16টি প্রকল্পের শিলান্যাস ও 16টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী, যার মোট আর্থিক ব্যয় 353 কোটি টাকা। 1200 উপভোক্তাকে বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেন তিনি। অন্যদিকে এদিনের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আদিবাসী পরিবারে খাবার খাওয়া নিয়ে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 5 তারা হোটেলের বাসমতি চাল খেয়ে নাটক করছেন অমিত শাহ। এটা নয় কেন্দ্রীয় মন্ত্রীদের মতো 5 স্টার হোটেলের বাসমতি চাল রান্না করে নিয়ে এসে বাইরে থেকে আর তার বাড়িতে রং করে টাকা দিয়ে স্যানিটাইজ করে বসে লোক দেখানো সাঁওতালি আমার শিডিউল কাস্ট বোনেরা ধনে পাতা ছাড়াচ্ছে আর খাচ্ছে পোস্ত বড়া। এসব লোকে এখন দেখে বুঝে যায় কি হচ্ছে না, ওরকম নয়। আমি গিয়েছিলাম মানে আমি ওদের খাটিয়াতেই বসেছিলাম, ওদের ওখানে যাওয়ার কোনো পরিকল্পনা করা ছিল না। আগামী জুন মাস পর্যন্ত রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি জানান, আগামী বছর থেকে বিরসা মুন্ডার জন্মদিনেও ছুটি থাকবে রাজ্যে। মঙ্গলবার বাঁকুড়ার রবীন্দ্র ভবন থেকে জেলার নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, জেলা ব্লক স্তরের নেতাদের সঙ্গে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। ধর্মঘটকে সামনে রেখে ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাম কংগ্রেস ঐক্য। 23 নভেম্বরের মিছিল থেকে কার্যত এমনই বার্তা স্পষ্ট হচ্ছে। এক অদ্ভুত সহাবস্থান, একদিকে উঠছে লাল নিশান আর তার পাশেই উঠছে কংগ্রেসের পতাকা। সোমবার বাম কংগ্রেস সংগঠনগুলির ডাকা দেশব্যাপী ধর্মঘটের প্রচার মিছিলে যোগ দিল কংগ্রেসও। উল্লেখ্য, 26 নভেম্বরের ডাকা ধর্মঘটে সমস্ত বিজেপি শ্রমিক সংগঠনকেও আমন্ত্রণ জানিয়েছিল বাম নেতৃত্ব। ধর্মঘটের প্রচারে সোমবার লেনিন মূর্তি থেকে হেদুয়া পর্যন্ত মিছিলে হাঁটেন 2 দলের হেভি ওয়েট নেতারা। বামেদের তরফ থেকে বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মোহাম্মদ সেলিম যেমন ছিলেন, তেমনি কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন প্রদীপ ভট্টাচার্য। ধর্মঘটকে সামনে রেখে নির্বাচনের জন্য এদিনের মিছিল স্পষ্টতই জোটের ওয়ার্ম। যদিও এই মানুষের স্বার্থেই এই মিছিল, জানিয়েছে কংগ্রেস। সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশন যে ধর্মঘটের ডাক দিয়েছে 26 তারিখে দেশের অর্থনীতির সংকটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা তাকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এবং বাম রাজনৈতিক দলের পক্ষ থেকে সমর্থন দিয়েছি, যাতে চূড়ান্তভাবে 26 তারিখে ধর্মঘট সফল হয়। এবং আমি তৃণমূল কংগ্রেসকে অনুরোধ করব, তারা যেন ধর্মঘটে সামিল হন। একদিকে ধর্মঘট রুখতে তৎপর তৃণমূল, বিজেপির সঙ্গে আঁতাত রয়েছে বলে কটাক্ষ বামেদের। তৃণমূল কংগ্রেস তার ধর্ম পালন করবে, দক্ষিণপন্থী দল প্রতিক্রিয়াশীলদের সঙ্গে হাত মিলিয়ে চলে, তারা বিরোধিতা করবে। আমরা ধর্মঘট সফল করার জন্য কাজ করব। মোদী সরকারের বিরুদ্ধে যে ধর্মঘট এবং লড়াই, তার মধ্যে মমতা ব্যানার্জি নেই, কোথাও তৃণমূল কংগ্রেস নেই।
আরএসএস এবং আর সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত সংগঠন এই ধর্মঘটের বিরুদ্ধে, আর আরএসএস বিরোধী সমস্ত সংগঠন এক জায়গায় ধর্মঘটের পক্ষে। ওর কথায় আমি কেয়ার করি না, উনি কে, কদিন থাকবেন। এবার দেখার বিষয় কোন দিকে এগোয় বাম কংগ্রেস ঐক্য। বামের সঙ্গে বাম যে শ্রম সংগঠনগুলো রয়েছে সেগুলো যেমন আজকে রাস্তায়, তার সঙ্গে কিন্তু রয়েছে কংগ্রেসও। অর্থাৎ নির্বাচনের আগে যে জোট নিয়ে যে পালে হাওয়া উঠেছে, সেই হাওয়া যে যথেষ্ট পরিমাণে শক্তিশালী এবং বাম কংগ্রেস ঐক্যকে এই মিছিল যে যথেষ্ট শক্তিশালী করবে তা কিন্তু স্পষ্ট বার্তা দিচ্ছেন দুই তরফের নেতৃত্বই। তাই দেখার বিষয় সামনে 26শে নভেম্বর ধর্মঘটের দিন কতটা সফলতা পায় এবং যে ঐক্য আজকে মিছিলে নেমেছে বাম কংগ্রেস ঐক্য, সেটাই বা কতটা সফলতা পায় সেটাও সময়ই বলবে। ক্যামেরায় মনোজিতের সঙ্গে পিঙ্কি অধিকারী, আরোহী নিউজ, কলকাতা। সৈয়দ আসাউদ্দিন ওয়াইসির দল মিমের প্রধান মুখ যোগ দিল তৃণমূলে এবং মূলত এই যোগদানের কথা ঘোষণা করেন ব্রাত্য বসু। এবং যেমনটা জানা যায় যে মিমের আনোয়ার পাশা যোগ দেয় তৃণমূলে, বিভিন্ন জেলা থেকে মিমের সদস্যরা তৃণমূলে যোগ দিচ্ছেন, এমনটাই জানালেন তৃণমূল নেতা ব্রাত্য বসু। তৃণমূলে যোগ দিয়ে সাংবাদিক বৈঠকে আনোয়ার পাশা বলেন, সব ধর্মের সহাবস্থান বাংলায়, তাতে বিভাজনের চেষ্টা চলছে। ভোট ভেঙে বিহারের ক্ষমতায় এসেছে গেরুয়া শিবির, বিহারে যা হয়েছে বাংলায় তা হতে দেওয়া যাবে না। গেরুয়া শক্তিকে রুখতে মমতার হাত শক্ত করুন। डेवलपमेंट्स अभी हुई है बिहार में, उससे एक चीज साफ हो गई है कि कुछ ताकतें बंगाल में घुसने का अपना रास्ता बना रही है और वो जो हालात पैदा करना चाहती है, हमारा बंगाल का कल्चर ऐसा नहीं है। हजारों हजार साल से यहाँ हिंदू मुस्लिम दलित सिख ईसाई सुख शांति आराम से रहते आ रहे हैं, लेकिन उसके अंदर एक डिवीजन पैदा करने की कोशिश की जा रही है। अब बहुत ही सियासत इतने दिमाग से चली जा रही है कि वोटों को इस तरीके से पोलराइज करके यहाँ पर वो ताकतें काबिज हो सके, बंगाल के मस्तक पर बैठने का ख्वाब देखकर। मैं उन लोगों को ऐलानिया ये कहना चाहता हूँ, ये हमारा बंगाल है। সরকার এবং প্রশাসনের পর এবার রাজ্যের আমলাদের প্রতি তীব্র কটাক্ষ করলেন রাজ্যপাল। এদিন টুইট করে রাজ্যের আমলাদের প্রতি সমস্ত ক্ষোভ উগরে দিলেন তিনি এবং তিনি লিখেছেন, যেভাবে রাজ্যের সরকারি আমলারা সম্পত্তি বাড়াচ্ছে এবং তারা দুর্নীতিতে জড়াচ্ছেন তা উদ্বেগজনক। দুর্নীতি নামক শিল্পকে রুখতে না পারার যে প্রশাসনিক ব্যর্থতা, সেটাই এখন শহরের আলোচ্য বিষয়, সেটাই সরকারের মুখ পোড়াচ্ছে বলে তার মন্তব্য। টুইটে জগদীপ ধনকর আরও লিখেছেন, দুর্নীতির আতুর ঘরকে ভেঙে দিয়ে গণতন্ত্রকে রক্ষা করতে হবে। দুর্নীতির কিংদের গ্রেপ্তার করে আইনানুগ বিচার করার সময় এসছে। ধনকরের মতে, দুর্নীতিগ্রস্তরাই যদি সৎ মানুষদের পেছনে ফেলে এগিয়ে যায়, সেটা হবে গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। অন্যদিকে এই মুহূর্তে নজর রাখবো হরিদেবপুরের খবরে। হরিদেবপুরে ইতিমধ্যে বিজেপির দুই নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে থানায়। মূলত সেখানে যে পরিবারের এক সদস্যের মৃত্যু হয়েছে, সেক্ষেত্রে বলা যায় রীতিমতো তারা থানায় অভিযোগ করেছেন এবং রীতিমতো তারা ক্ষুব্ধ। মূলত যেমনটা জানা যাচ্ছে, বিজেপির কর্মী ও অ্যাডভোকেট ডালিয়া বোসের বিরুদ্ধে অভিযোগ জানায় হরিদেবপুরের মৃত গৃহবধূর পরিবারের লোকজন। গত 19 তারিখ হরিদেবপুর থানার অন্তর্গত এনি সরণিতে এক গৃহবধূ অস্বাভাবিক মৃত্যু হয়। মৃতার বাড়ির অভিযোগের ভিত্তিতে কিছুক্ষণ পরে হরিদেবপুর থানায় পুলিশ অভিযুক্ত স্বামী এবং পরিবারের লোকজনদের গ্রেপ্তার করে নিয়ে যায়। পাশাপাশি শুরু হয় তদন্ত। মৃতার পরিবারের লোকেদের অভিযোগ, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির লোক বহিরাগত বিজেপি সমর্থকদের নিয়ে সেদিন মৃতার বাড়িতে এসে অহেতুক এই বিষয়টিকে নিয়ে রাজনৈতিক রং দেয়। মৃতার পরিবারের আরও অভিযোগ, বিজেপির অ্যাডভোকেট ডালিয়া বোস ও বিজেপির সমর্থক বারবার তাদের বাড়িতে আসছে এবং মৃতার মাকে বিরক্ত করছে। পরিবারের লোকেদের প্রেশার করছে যাতে এই মৃত্যুটাকে তারা রাজনৈতিক রং দেওয়া যায়, একটি ধর্মীয় রূপ দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, যেহেতু মৃতার স্বামী মুসলিম। ঘটনা প্রথম আমার মেয়ে যেটা বলে যে প্রতিদিন মদ খেয়ে আসে, কোনো অশান্তি করে, বুঝছো, ঘরে অশান্তি ওদের স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে। আমার কোনো যে মা আমি মানিয়ে নেবো, তুমি কিছু বলবে না, আমার স্বামীকে কিছু বলবে না, শ্বশুর কিছু বলি আমি সব ঠিক করে নেবো, তুমি আমার স্বামীকে কিছু জানাতে পারবে না, কিছু বলতেও পারবে না, না তুমি চুপচাপ থাকবে, তুমি ভালো জিনিস করে জামাই এসে গেলে বলবে এই বললো।
যেদিন মরে যায় আমার যখন আসে আমি বাবু আমরা যাব, আমার মেয়েটা কেমন আছে, ভালো আছে, এই পর্যন্ত বলে। তা আমি বলেছি তাহলে আমার মেয়েটা নিয়ে আসছে না কেন? বলে পরে মা বাবা মেনে নেবে, বলছে এক্ষুন মানবে না। ঠিক আছে, বলে কে? বলে আমি হাবুল। তা আমি বলি কী হয়েছে বাবু? আমি বাবু বলেই ডেকেছি। বাবু কী হয়েছে? না পাপে দেখবি আসো। মানে তোমার দুজন ফের ঝগড়া আছে নাকি? কিন্তু আমার মেয়ে ঘরে নেই। তখন আমি কী করলাম, আমার দিদি আমার মেয়ে কোথায় আর পাপিয়া কই? তা বলছে পাপিয়া ডাক্তারখানায় গেছে। আমি ছেলেটার মার কাছে ফোন আসে, শুধু নেই একটা আওয়াজ করেছে, আমার কানে হ্যাস করে ধরে নিয়েছে। বলি ব্যাপারটা কী মনে হয় নেই, একটা আমি ভাবছি। তা আমার দিদি কি আমার পাপিয়া নেই, শুধু মাথায় করেছে। খবর এখন এই পর্যন্তই, তবে অবশ্যই নজর রাখুন আরও নিউজের ফেসবুক পেজে। নিউজ at 9 নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।